পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা শতকরা গত সপ্তাহের ক্লাসগুলোতে আমরা শতকরা নিয়ে আলোচনা করছি, কিন্তু শতকরা যেহেতু তোমাদের নতুন শিখতেছো, ওই জন্য আমি আরও অতিরিক্ত একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো তোমরা মনোযোগী হও। তোমাদের এটা কিন্তু তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা। আর যেটা বুঝবা না আমাকে ফোন দিবা, আমি তো আছি। ক্লাস দেখতে হবে তোমাদের, আর ভয় পাওয়ার কিছু নেই। এটা বুঝলেই করা সম্ভব। তাহলে শুরু করতেছি। আমি যোগ্যতা ভিত্তিক এবং সংক্ষিপ্ত দুটাই কিছু কিছু আলোচনা করব। তো আমার কাছে যোগ্যতা ভিত্তিক শিফট আগে এসেছে, এটা তোমরা খেয়াল করো। এর আগের ক্লাসে কিন্তু করিয়েছি কয়েকটা। হ্যাঁ, এখন আসো 5 নম্বরটা করিয়েছিলাম, 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা করতেও তোমাদের কোনো এক স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষার একটা ইয়ে দিয়েছিল, সেখানে যে অঙ্কগুলো আছে আমি সেগুলো থেকে করানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখো তোমাদের শিটে 9 নম্বর দেখো আছে। 9 নম্বর, তনিমা ব্যাংকে 1200 টাকা জমা রাখলেন, 5 বছরে সে 120 টাকা মুনাফা পেল। এতদিন তোমরা অঙ্ক দেখছো যে ব্যাংক থেকে ঋণ নিছে, এবার জমা রাখলে কি হবে সেটা শিখি। তো জমা রাখলে আমরাও তো কিছু মুনাফা পাবো নাকি, ব্যাংক থেকে দিবে মুনাফা। তাহলে সেক্ষেত্রে এখানে বলছে যে তনিমা 1200 টাকা রাখছে, 5 বছরে সে 120 টাকা মুনাফা পেয়েছে। এখন বলছে ক নাম্বার, 1200 টাকার 1 বছরের মুনাফা কত। ওখানে তোমাদের উদ্দীপকে 1200 টাকার 5 বছরের মুনাফা দেওয়া আছে, সেখান থেকে 1 বছরের মুনাফা আদায় করতে হবে। 1200 টাকা কিন্তু ফিক্স আছে, চেঞ্জ হয়নি। হ্যাঁ, দেখো 9 নাম্বার দেখো। 9 নাম্বার, 9 এর ক, প্রশ্নে যেভাবে নাম্বার দেওয়া থাকবে সেইভাবে নাম্বার দেবে। আমি সে কথা বারবার বলি। হ্যাঁ, তাহলে 1200 টাকার 1 বছরের মুনাফা বের করতে বলছে। উদ্দীপকে আছে 1200 টাকা 5 বছরের মুনাফা, 1200 মুনাফা 120 টাকা। তোমাকে বলছে 1200 টাকারই 1 বছরের মুনাফা। তো 1200 টাকা কিন্তু চেঞ্জ নাই, এটা ফিক্স আছে, অতএব এটার কোনো কাজ হবে না, শুধু ওটা লিখতে হবে। এই যে যেটা চেঞ্জ হচ্ছে সেটার কাজ হবে শুধু। 1 বছরের মুনাফা হবে 120 ভাগ 5, এইটা। অনেকে 1200-রও কাজ করবে, দেখো 1200 চেঞ্জ হয়েছে, হয়নি, তাহলে এটার কোনো কাজ হবে না। যেটা চেঞ্জ হবে, এই যে 5 ছিল 1 হয়ে গেছে। হ্যাঁ, এবং এটার সঙ্গে মুনাফাটা সম্পর্কযুক্ত, মুনাফাটা চেঞ্জ হবে। তাহলে কত হচ্ছে, নিচেই দেখো 5 24 120, 24 হয়, কাটাকাটি করলে 24 হয়। হ্যাঁ, 24। তাহলে 1200 টাকার 1 বছরের মুনাফা পেলা 24 টাকা। এখানে উত্তরটা লেখো, 1200 টাকার 1 বছরের মুনাফা 24 টাকা। তাহলে আমাদের 24 টাকা লাগবে। 1200 টাকায় 1 বছরের মুনাফা পেলাম 24 টাকা। এখন খ নম্বর দেখো কি বলছে। খ নম্বর বলছে কি, মুনাফার হার কত। তাহলে মুনাফার হার মানে কি, 100 টাকায় 1 বছরের মুনাফা, বার্ষিক মুনাফার হার বা মুনাফা, বার্ষিক মুনাফার হার বা মুনাফার হার, শুধু যদি মুনাফার হার থাকে সেটাও বার্ষিক, এবং সেটা 100 টাকায় বের করতে হবে। তোমরা শিখছিলা যে বার্ষিক মুনাফার হার বলতে কি বুঝো। বার্ষিক মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা কত, সেটাকেই আমরা বার্ষিক মুনাফার হার বলি। তাহলে লেখো, আমাদের একটা জানা আছে কি, 1200 টাকায় 1 বছরের মুনাফা আমরা কোন অঙ্কে পেয়েছি, ওইটা থেকে অঙ্কটা করতে হবে। 1200 টাকায় 1 বছরের মুনাফা যদি 24 টাকা হয়, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত, ওখান থেকে বের করে দেবো। তাহলে দেখো কোন অঙ্ক হতে পায়। আচ্ছা, এটি লিখে নাও আগে, পাশে লিখে দাও। 1200 টাকায় 1 বছরের মুনাফা 24 টাকা পেলাম। এটা কোন অঙ্ক হতে পাই, কোন অঙ্ক হতে পাই, বুঝছো? কথাটা পাশে লিখে নিবা।
এখন বলছে তোমার 100 টাকায় 1 বছরের মুনাফা কত। তো 100 টাকায় বের করতে গেলে আগে 1 টাকার 1 বছরের মুনাফা কত সেটা বের করতে হবে। ওই কি নিয়মে শিখো নাই তোমরা? প্রথমে 1 এর মান বের করে সমস্যা সমাধান করবো। এখন 1 এর মান বের করবে। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কত? যেটা কাছেই আছে এত টাকা লিখে নাও, যেটা কাছে আছে সেইটা আগে লিখতে হবে। হ্যাঁ, সেইটাকেই ভাগ করতে হবে। যেহেতু টাকার সংখ্যা কমে গেল তাহলে এটাকে ভাগ করে কমাইতে হবে, তাহলে মুনাফাও কম হবে। হ্যাঁ, মুনাফাকে 1200 দিয়ে ভাগ দিই, এত টাকা। অতএব এবার আসো যেটা বলছি, 100 টাকায় 1 বছরের মুনাফা মানে বার্ষিক মুনাফার হার 24 গুণন 100 বাই 1200। এখন সমান সমান সংখ্যক শূন্য কেটে দাও, আর 12 দিয়ে 24কে ভাগ করলে 2 এত টাকা। তাহলে বার্ষিক মুনাফার হার হলো 2 টাকা। শতকরা বার্ষিক মুনাফার হার 2 টাকা। এখন আমরা ওখানে শতকরা লেখেনি, শুধু বলছে বার্ষিক মুনাফার হার। তাহলে বার্ষিক মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করব? শতকরা চিহ্ন দিয়ে। তাহলে লিখব উত্তর বা মুনাফার হার, ওখানে বার্ষিক লেখেনি, বার্ষিক লিখব। বার্ষিক লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, তো প্রশ্নে যা বলবে তাই লিখতে হবে। মুনাফার হার 2%। হ্যাঁ, এটা হলো উত্তর। তারপরে আসো গ নম্বর। তাহলে বার্ষিক মুনাফার হার পেলাম 2%। হ্যাঁ, এটা লাগবে, তাহলে 2%টা লাগবে। এটা হলো বার্ষিক মুনাফার হার। গ নম্বর কি বলছে? একই হার মুনাফায় 10 বছরের মুনাফা কত হবে? তোমাদের এখানে অঙ্কটা একটু কনফিউজ করে দিয়ে রাখছে। বলছে যে একই হার মুনাফায় 10 বছরের মুনাফা কত। ওখানে যদি দিত একই হার মুনাফায় 1200 টাকার 10 বছরের মুনাফা কত, তখন 1200 বের করতে হতো। কিন্তু এখানে শুধু একই হার মুনাফায় 10 বছরের বলছে, তোমরা শুধু একই হার মুনাফায় 100 টাকায় 10 বছরের বের করে রাখো। হ্যাঁ, যেভাবে অঙ্ক থাকবে সেভাবে বের করবা। এখানে 1200 টাকা যেহেতু লেখেনি, আমরা 1200 টাকার বের করবো না। আমরা লিখি এই যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত, 10 বছরের মুনাফা কত সেটা বের করবো। তাহলে লিখি 100 টাকায় 1 বছরের মুনাফা হলো 2 টাকা। বলছে যে একই হার মুনাফায় 100 টাকায় 10 বছরের মুনাফা কত। মুনাফা তাহলে 2কে 10 দিয়ে গুণ টাকা সমান 20 টাকা। বুঝছো? এটা হবে। এখন যদি বলে এখানে 1200 টাকার 10 বছরের মুনাফা কত, তাহলে এটাকে 1200 দিয়ে গুণ দিবা। এবার 100 দিয়ে ভাগ দিয়ে 1200 দিয়ে গুণ দিবা। হ্যাঁ, তখন হবে আলাদা আনসার। তারপরে দেখো, আমি একটু মুখে বলে দিই। 10 নম্বরটা দেখো, রৌনক 30,000 টাকা ঋণ নিচ্ছে ব্যাংক থেকে, নিয়ে 5 বছরে কত টাকা আবার ব্যাংকে ফেরত দিচ্ছে? 40,500 টাকা। রৌনক 5 বছরে মোট কত টাকা মুনাফা দিবে? তাহলে এখানে লিখতে হবে 5 বছরের ঋণ নিচ্ছে 30,000, আর 5 বছরে শোধ করছে হলো 40,500। তাহলে 40,500 থেকে বিয়োগ দাও, দিলেই তোমার 5 বছরের মুনাফাটা বের হবে। এখন 30,000 টাকা 1 বছরের মুনাফা বের করবা কিভাবে? তাহলে 40,500 থেকে বিয়োগ করলে 10,500 হয়। তাহলে 30,000 টাকায় 5 বছরের মুনাফা হলো তোমার 10,500 টাকা। অতএব 1 বছরের মুনাফা 5 দিয়ে ওটাকে ভাগ করলে যা হবে তাই। তারপর বার্ষিক মুনাফার হার বের করতে হবে। বার্ষিক মানে 100 টাকায় 1 বছরের মুনাফা। 30,000 টাকা 1 বছরের মুনাফা ওখান থেকে বের হবে, আর তারপরে 100 টাকা 1 বছরের মুনাফা ওখান থেকে বের করবো। তারপর দেখো, মরিয়ম 500 টাকা ব্যাংকে জমা রেখে 1 বছরে 35 টাকা মুনাফা করে। সে 3 বছরে কত টাকা মুনাফা পাবে? ওই যে একইভাবে। তাহলে 500 টাকায় 1 বছরের মুনাফা পায় কত? 35 টাকা। অতএব 500 টাকায় 3 বছরের মুনাফা পায় 35 গুণন 3। এটা একটা অ্যান্সার। সে আরও 500 টাকা ব্যাংকে জমা রেখে 1 বছরে 60 টাকা মুনাফা পেল। সেক্ষেত্রে তোমরা কি করবা? তাহলে তার মোট জমাটা লেখো 1,000 টাকা। তার মোট জমা 1,000 টাকা। তার মোট জমা 1,000 টাকা। হ্যাঁ, তাহলে লেখো
1000 টাকায় 1 বছরের মুনাফা পায় 60 টাকা। অতএব এটা করে দিই তোমাকে 11 নম্বরটা। এগারো নম্বর দেখো ক বলছে কি 500 টাকায় 1 বছরের মুনাফা পায় 3500 টাকা লাগে। 500 টাকার 1 বছরের মুনাফা 35 টাকা। এবার 3 বছরের মুনাফা বের করতে হবে। 3 বছরের মুনাফা টাকা কিন্তু 500ই, এটা চেঞ্জ হবে না। 500 টাকায় 1 বছরের মুনাফা যদি 35 হয়, 500 টাকায় 3 বছরের মুনাফা কত, এটা চেঞ্জ হবে না কিন্তু। এটা যেহেতু চেঞ্জ হবে না, চেঞ্জ নাই, অপরিবর্তিত আছে, ওটার কোনো ইউজও নাই এখানে। হ্যাঁ, শুধু চেঞ্জ হবে বছরটা আর এই যে বছরের মুনাফাটা। তাহলে 35কে আমরা 3 দিয়ে গুণ করলে 3 বছরের মুনাফা পাবো। 3 × 5 = 15, 3 × 2 = 9, 1 10, 105 টাকা হবে তোমার 3 বছরের। 500 টাকার 3 বছরের মুনাফা। এখন বলছে বার্ষিক মুনাফার হার বের করো। দেখি, ও আচ্ছা, বার্ষিক মুনাফা না, সে আরও 500 টাকা ব্যাংকে জমা রেখে 1 বছরে 60 টাকা মুনাফা পেলে তখন শতকরা বা বার্ষিক মুনাফার হার বের করতে বলছে। খ নম্বরটা দেখো। তাহলে সে তার মোট জমা লেখো, তার মোট জমা 500 + 500 এত টাকা সমান 1000 টাকা। তাহলে 1000 টাকায় 1 বছরে সেই মুনাফাকে পেয়েছে কত, 60 টাকা। তাহলে দেখো 1000 টাকায় 1 বছরের মুনাফা হলো 60 টাকা। এখন এখান থেকে শতকরা মুনাফার হার বের করতে হচ্ছে। শতকরা মানে 100 টাকায়। তাহলে 100 টাকায় বের করার আগে আমাদেরকে 1 এর মান বের করতে হবে। 1 টাকায় 1 বছরের মুনাফা 60 / 1000। অতএব এবার শতকরা আসো। 100 টাকায় 1 বছরের মুনাফা, বার্ষিক মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে 100 টাকায় আমরা বের করলেই অ্যান্সারটা পেয়ে যাবো। 100, দুইটা কাটো, এখানে একটা কাটো, তাহলে 6। তাহলে 6 টাকা। এখানে দেখো 6 টাকা। এখানে বলছে হার বের করতে, উত্তরটা লিখতে হবে। উত্তর মুনাফার হার ও শতকরা বার্ষিক মুনাফার হার কত, তাহলে 6%। আর যদি তুমি পুরোটা লেখো শতকরা বার্ষিক মুনাফার হার, তাহলে লিখতে হবে শতকরা বার্ষিক মুনাফার হার 6 টাকা। শতকরা যেহেতু আগে উল্লেখ করা আছে, তখন আর পার্সেন্ট শতকরা চিহ্ন দিতে হবে না, তখন শুধু টাকা লিখতে হবে। বুঝতে পারছো? তো এই আরও যদি সমস্যা হয় আমাকে ফোন দিও। এখন আমি কিছু তোমাদের সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্তটা এরকম দেখো। আমি আবারও বলতেছি, শতকরা কিন্তু নতুন অধ্যায় তোমাদের। হ্যাঁ, এটা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে প্রতিটা ক্লাসেই লাগবে, এর জন্য ভালো করে খেয়াল করো। এই যে আমি কেন অতিরিক্ত ক্লাস দিলাম, ওগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সংক্ষিপ্ত কিছু এখানে বুঝাইতে পারিনি সময়ের স্বল্পতার জন্য। যেমন দেখো 8 নাম্বার, 25 লিটার 50 লিটারের কত অংশ, শতকরা কত অংশ, হ্যাঁ সেটা বের করতে হবে। তুমি উত্তর মুখস্থ লিখে দিয়ে দেয়া ঠিক আছে, কিন্তু যদি অঙ্কটা চেঞ্জ করে দেয়, সংখ্যাটা চেঞ্জ করে দেয়, তখন কিন্তু করতে পারবে না। এই জন্য নিয়মটা শিখতে হবে যে কিভাবে বের করতে হবে। তাহলে এটাকে শতকরায় প্রকাশ করবে, বুঝছো? তাহলে কোন দিকটা থেকে শুরু করতে হবে? 25 লিটারের, তাহলে দেখো তোমাকে বের করতে বলছে শতকরা কত অংশ, মানে ছোটটা বের করতে বলছে। তাহলে 25 আর 50-এর মধ্যে যেটা ছোট সেটা ডান পাশে লিখতে হবে। তাহলে কিভাবে বের করবা? তাহলে লিখবা 50 লিটারের, তোমাকে পার্সেন্টেজ তো ছোট হয়ে যাবে, শতকরা অংশটা ছোট হয়। তাহলে এই যে বড়টা আগে লিখতে হবে, দেওয়াটা 50 লিটারের কত অংশ, কত লিটার নিচে 50 লিটারের মধ্যে 25 লিটার নিচে, 25 লিটার। হ্যাঁ,
তাহলে এক কত, 100 কত, 100 বের করতে বলছে। তাহলে বড়টা আগে লিখলে ছোটটা বের হবে। এই দেওয়া অংশটারও বড়টা আগে লিখতে হবে, আর ছোটটা বের করতে বলছে সেহেতু ছোটটা ডানে লিখতে হবে। তাহলে 1 লিটারের মধ্যে কত হবে? 25/50 লিটার। অতএব 100 লিটারের মধ্যে কত হবে? যদি 50 লিটারের মধ্যে 25 লিটার হয়, তাহলে 100 লিটারের মধ্যে কত হবে সেটা বের হয়ে আসছে শতকরা চিহ্নের মাধ্যমে। 50, তাহলে 50 দুগুণে 100 সমান সমান 50 লিটার। তাহলে ওখানে বসবে হলো 50%, এই জায়গাটায় বুঝবে 50%। আচ্ছা, এবার বলছে কি 120 কিলোগ্রামের 20% কত? তাহলে দেখো এবার কিন্তু এবারও ছোটটা বের করতে বলছে, আমরা বড়টা আগে লিখব। তাহলে বড়টা লিখতেছি কি, বড়টা হচ্ছে 100, পার্সেন্টেন্সের মধ্যে এইখানে ছোট হলো 20 আর 100 হলো বড়। তাহলে বড়টা আগে লিখব। তাহলে 100 এর মধ্যে হলো 20, 1 এর মধ্যে কত, 20/100, এটা কত, 9 নম্বর। ওই ভাষাগুলো লিখে নিই। 1 এর মধ্যে হলো এত, এবার 120 আছে, 20 এর মধ্যে কত? তাহলে 20 গুণন 120/100, দুইটা শূন্য কেটে গেল, তাহলে 24। তাহলে লিখতে হবে 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। হ্যাঁ, ওটা সংক্ষেপেও লেখা যায়। কিভাবে দেখো, সংক্ষেপে করাই দিচ্ছি। ওটা তুমি সংক্ষেপেও বের করতে পারবা। কিভাবে বলছে? 120 কিলোগ্রামের 120 কি গ্রামের কত, 20%। তাহলে সমান সমান 120 গুণন 20%কে ভগ্নাংশে প্রকাশ করো, এটা হয় এত কিগ্রাম। তাহলে কাটাকাটি করো, এটা 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 এটা, দেখো 24 কিগ্রাম। এভাবেও করা যায়, ওভাবেও করা যায়। হ্যাঁ, বুঝতে পারছো? তারপর দেখো, এখানে দেখো কয়েকটা সূত্র দেওয়া আছে। বার্ষিক মুনাফা মানে কি, 100 টাকা 1 বছরের মুনাফা, সেটা একবারে কিভাবে বের করবে? একভাবে হলো এই সূত্রটা দিয়ে, একেবারে সূত্রটা দিয়ে বের করা যায়। কি, আসলের সাথে যদি বার্ষিক মুনাফার হার গুণ করে তাকে 100 দিয়ে ভাগ দাও, তাহলে তোমার বার্ষিক মুনাফা বের হবে। আর আসল যদি বের করতে চাও, তাহলে বার্ষিক মুনাফাকে 100 দিয়ে গুণ করে মুনাফার হার দিয়ে ভাগ করলে তোমার আসলটা বেরোবে। আর যদি মুনাফা বের করতে চাও, মুনাফায় কিন্তু সময় থাকবে। হ্যাঁ, 1 বছর থাকবে না, 1 এর অধিক বছর থাকবে। সেক্ষেত্রে কি লিখবা? আসল গুণন বার্ষিক মুনাফার হার গুণন সময়টা কত হবে? 1 বছর থেকে অনেক বছর হতে পারে। তাকে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও, তাহলে আসল পেয়ে যাবে। আচ্ছা, মুনাফা পাবা। আর আসল কিভাবে পাবা? আসলটা তো একবার লেখা হচ্ছে, ডাবল হয়ে গেছে। ওই আসল একটাই, উপরেরটাই হলে 17 নম্বরটা। আচ্ছা, আরও কিছু কথা আছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তখন ক্ষতি হয়। এই যে এই কয়টাই আমার ডিসকাসের ব্যাপার ছিল, এই কয়টা। হ্যাঁ, বিষয় ছিল এই কয়টাই। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা। না বোঝার কিছু নাই। তারপরেও যেখানেই কনফিউশন হবে, বুঝতে অসুবিধা হবে, অবশ্যই আমাকে ফোন দিবা। হ্যাঁ, তোমরা ব্যাপারটাকে সিরিয়াসলি নাও। কারণ হচ্ছে কি, তোমাদের এই শতকরা বলো, গড় বলো, তারপর পরিমাপ বলো, এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে এগুলোর ব্যাপক ব্যবহার। হ্যাঁ, অনেক ব্যবহার। তোমরা যদি মনে করো যে এটা আমাদের লাগবে না, আমরা পড়বো না, তাহলে কিন্তু তোমরা নিজেরাই ভুল করবা, তোমাদের বেসটা ভালো হবে না। তাহলে তোমরা সিরিয়াসলি নাও ব্যাপারটাকে। আমি কয়েকদিন ধরে দেখতেছি তোমরা আমার ক্লাসগুলো সিন করো না, অবশ্যই করবা। তো এই পর্যন্তই আজ। ভালো থেকো, আল্লাহ হাফেজ।